ভোর ৫টার সময় ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে সকাল ৭টার মধ্যে টিফিন আমি কী রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকাল ৭টার মধ্যে টিফিন বক্স আমায় রেডি করতে হয় প্রতিদিন। আর এখানে দেখো সকালবেলায় আমি ব্রকলি আলু কেটে নিয়েছিলাম। তো ব্রকলির সবজি হবে বলে সেই সাথে কেটে নিয়েছিলাম বেগুন ভাজা করব বলে, আর সেই সাথে মাছ করেছিলাম, টমেটো পোড়া করেছিলাম, আর কী করেছিলাম সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই দেখো তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ব্রোকলিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো ব্রোকলি আলু একসাথে ভাজলে যেহেতু ব্রোকলিগুলো একটু নরম একটু গলে যায়, সেই জন্য ব্রোকলিটা আগে ভেজে ভালো করে তুলে নেবো। দেখো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে যাওয়ার পর তুলে নেবো। এরপর ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে দেওয়ার পর আলু পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর মশলাপাতি রেখে ভেজে নেবো। আর এখানে দেখো ভাজা ব্রোকলিগুলো তুলে রেখেছি। আর এখানে দেখো আমার পাশেই ভাত হচ্ছে, টকবক করে ভাত ফুটছে আর একটা গ্যাসে। এখন প্রায় ঘড়িতে 6:30 বাজে। আর এখানে দেখো ফ্রিজ থেকে এক পিস মাছ বার করে রেখেছি, কারণ সকালবেলা বেশি কিছু করা যাবে না। একজনের জন্য এক পিসই রান্না করছিলাম, বেশি মাছ খেতে পছন্দ করে না। তো এখানে দেখো পেঁয়াজ আদা রসুন লঙ্কা হলুদ সব কিছু দিয়ে ভেজে টেজে নিয়ে আলুর মধ্যে জল ঢেলে দিচ্ছি। এরপর দেখো আলুগুলো ভালো করে হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পর তো ব্রোকলিগুলো দেবো। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটা টমেটোও দিয়ে দিলাম। এরপর দেখো ফুটতে শুরু করে দিয়েছিল ঝোল আলু। তো এর মধ্যে ভেজে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিলাম। তোমরা এইভাবে কে কে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপর ব্রোকলিটা আলুটি সিদ্ধ হওয়ার জন্য ভালো করে তো চাপা দিয়ে দেবো। সেই সাথে এর মধ্যে অনেকটা ঝোল আছে, সেই ঝোলটাও যাতে মরে যায় তার জন্য চাপা দিয়ে দিলাম। দেখো ব্রোকলি আমার প্রায় সিদ্ধ হয়ে উঠেছে এবং নাড়াচাড়া করে দেখো আমি নামিয়ে নেব। এরপর আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুনগুলোকে এর মধ্যে। তো বেগুনগুলো দেখো আমি ভেজে নিচ্ছি। তোমরা কে কে নুন হলুদ মাখিয়ে বেগুনগুলো রাখো তো কমেন্ট করে জানিও। তো আমার বেগুন ভাজা হয়ে গেছে। এবার বেগুন ভাজাগুলো তুলে নিচ্ছি। বেগুন ভাজা কমপ্লিট। এরপর করে নিয়েছিলাম মাছ ভাজা। তো এক পিসই মাছ করেছিলাম, কারণ বেশি মাছ খেতে চায় না। দেখো আমি মাছ ভেজে নিয়েছি, তো বেলায় আবার রান্না হবে। তো মাছ ভাজা আমার হয়ে গেছে এবং মাছটা একটু ঝাল করে নেব। লঙ্কা দিয়েছিলাম, আদা রসুন দিয়েছিলাম হালকা, একটু টমেটো দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর লঙ্কা হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিয়েছিলাম। তো ঝোলটা ফুটে যাওয়ার পর তো ভেজে রাখা মাছটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখো ভাজা রাখা মাছটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ভাজা মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। আর করে নিয়েছিলাম টমেটো পোড়া, পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছিলাম। তো কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে রাখবে। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে